হাই এভরিওয়ান, সুতোবাজ ব্লগার আর একটি ব্লগে সবাইকে স্বাগতম। এবার পুজো পড়েছে আশ্বিনের 24 তারিখে। সামনেই পুজো, তাই নতুন দুর্গা প্রতিমা স্থাপত্য করা হবে। আমাদের এলাকায় দুর্গা প্রতিমা বছর শেষে বিসর্জন দেওয়া হয়, তাই আগের বছর প্রতিমা সবাই মিলে আজ বিসর্জন দেবে। ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য মন্দির থেকে ঠাকুরগুলোকে ভ্যানে করে পুকুর পাড়ে এনে রাখা হয়। এই এলাকার ঠাকুর আগে নাকি নদীতে ভাসান দিত, কয়েক বছর ধরে বাড়ির পাশে পুকুরে ভাসান দেয়, তাই এইবারও পুকুরের ভাসান দেবে। প্রথমে মা দুর্গাকে জলে ভাসান দিয়ে দিল, মুখখানা দেখতে কি সুন্দর চাঁদের মতো। সবার মঙ্গল কর মা, পৃথিবীর সব পাপ যেন মুছে যায়। তারপর এক এক করে লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ সব ঠাকুরকে বিসর্জন দিয়ে দিল। ওরা বিসর্জন দেওয়ার পর রশি দিয়ে ঠাকুরগুলোকে বেঁধে পুকুরে এক সাইডে রাখছে, কারণ বেশি বেশি পুকুরের কিনারায় চলে গেলে কিছু জ্ঞানহীন ছোকরারা এই ঠাকুরের উপর উঠে বসে থাকবে, নয়তো পা দিয়ে ঠাকুরগুলোকে পিষে দেবে। তাই ওরা বেঁধে এক সাইডে রেখে দিবে ঠাকুরগুলোকে। বন্ধুরা, আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো কথায় তোমাদের খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি যতটুকু জানি ওইটুকুই তোমাদের কাছে তুলে ধরেছি। বিসর্জনের ভিডিও আজ আমার এই পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তোমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।